আরে ফ্রিজের দরজা খোলা কেন? এই জিসান, জিসান, এখানে শোনো তো। কি হয়েছে আম্মু? আমাকে কি দেখছিলে? কালকে আমি একটা কেক এনে ফ্রিজে থুয়েছিলাম। আজ দেখছি ফ্রিজের দরজা খোলা, কেকটা নেই। কেকটা কোথায় গেল? তুই কি কেকটা খেয়েছিস নাকি? সত্যি করে বল। না মা, আমি তো কেকটা খাইনি। আমি তো রাতে ঘুমাচ্ছিলাম। তাহলে কেকটা গেল কোথায়? হাওয়াতে উড়ে গেল? এবার বুঝেছি মা, কেকটা কে খেয়েছে। কে 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 খেয়েছে? আম্মু, রাতে মনে হয় ভূত এসেছিল। ও এসে কেকটা খেয়ে ফ্রিজটা খোলা রেখে গেছে। ভূত আবার কেকও খায়? এটা তো আমি জানতাম না। আম্মু, তাহলে তুমি কিছুই জানো না। এখনকার ভূতরা সব স্মার্ট হয়েছে। ওরা এখন কেক, পিৎজা, বার্গার সবই খায়। ও, তাহলে তোর স্মার্ট ভূতকে বলিস এরপর থেকে যেন পুরো কেকটা না খেয়ে অর্ধেকটা খায়। আমি আবার ভূতকে কিভাবে বলবো? আমি কি ভূতকে দেখেছি নাকি? আচ্ছা ঠিক আছে, যদিও ভূতের সাথে দেখা হয় আমি আবার বলে দেব যেন অর্ধেক কেক খায়, পুরোটা যেন না খায়। আবার কে কিনেছে? আমার তো লটারি লেগে গেল। আজকে রাত্রে কেকটা সাবার করতে হবে। দাঁড়াও বাবা, মায়ের সাথে চালাকি। আজকে দেখবো তোমার ভূত কোথায় থাকে। ওরে আমার ভূত, আজকে তোকে ঝাড় দিয়ে পিটিয়ে লঙ্কা লেবু লাগাবো। আরে আম্মু, কথা বলো না। আমি তো কেকটা পাড়া দেখছিলাম, যেন ভূত এসে কেকটা না খেতে পায়। তুমি আবার ঘুম থেকে কেন উঠতে গেলে? ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আমি বুঝে গেছি, আর ঢং করতে হবে না।